বেড়া টপকে ভারতের বন্ধু দেশে ঢুকতে গিয়ে চরম বিপাকে বাংলাদেশিরা। এদিকে এই ঘটনায় মাথায় হাত ইউনূস সরকারের। বাংলাদেশে এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে। নির্বাচন নিয়ে মহা চাপে রয়েছেন মোহাম্মদ ইউনূস। কিন্তু এবার যা ঘটলো তা গোটা দেশকে নাড়িয়ে দিল। ভারতের বন্ধু দেশও বেড়া টপকে ঢোকার চেষ্টা। একসাথে ৩৩ জন বাংলাদেশি। খবর পেতেই অবস্থা হয়ে গেল খারাপ। এবার কি করবেন ইউনূস দেখুন। ভারতের মিত্র রাষ্ট্র ইরানে যাওয়ার চেষ্টা করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন ৩৩ জন বাংলাদেশি নাগরিক। পাকিস্তানের ইরান সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে সে দেশের গোয়েন্দা সংস্থা FIA এবং সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টিয়ার কর্পস। ঘটনাটির সামনে আসতেই বাংলাদেশে উদ্বেগ তৈরি হয়েছে। জানা গেছে এই ৩৩ জন বাংলাদেশি নাগরিক গত জুন এবং চলতি জুলাই মাসে বৈধ কাগজপত্র নিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিলেন। তাদের যাত্রার গন্তব্য ছিল ইরান, যেখানে কাজের সুযোগের আশায় তারা পৌঁছতে চাইছিলেন। কিন্তু ইরানে প্রবেশের জন্য পাকিস্তান থেকে তারা অবৈধ পথ বেছে নেন বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে এই বাংলাদেশিরা বেলুচিস্তান প্রদেশের চাগাই জেলার মাস্কির এলাকা দিয়ে ইরানে ঢোকার চেষ্টা করছিলেন। এই অঞ্চলটি বহুদিন ধরে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাপথের সীমান্ত পারাপারের জন্য কুখ্যাত। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সেখানে হানা দিয়ে তাদের আটক করে। ধৃতদের সঙ্গে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পাকিস্তানি গোয়েন্দাদের সন্দেহ তারা মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাদের এমন আচরণ, পরিকল্পনা ও রুট দেখে মনে করা হচ্ছে কোনো সংঘবদ্ধ পাচার চক্রের মাধ্যমেই তারা এই চেষ্টা করছিলেন। এই সন্দেহ আরও জোরালো হয়েছে কারণ ধৃতদের কাছে ইরানে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এমনকি তাদের অনেকের পাসপোর্ট এবং ভিসাও পূর্ণাঙ্গ ছিল না বা মেয়াদ উত্তীর্ণ ছিল। ফলে গোয়েন্দাদের অনুমান তারা পাচারকারীদের সহায়তায় সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। ইরান মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে গত কয়েক বছরে। যদিও ইরানে বৈধভাবে যাওয়ার ক্ষেত্রে জটিলতাও রয়েছে, তাই অনেকেই অবৈধ পথ অবলম্বন করে সেখানে পৌঁছতে চায়। ফলে মানব পাচারকারীরা এই ধরনের সুযোগ কাজে লাগিয়ে চক্র চালিয়ে যাচ্ছে। এই ঘটনার ফলে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা এবং আন্তর্জাতিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠছে। বৈধভাবে বিদেশ যাত্রা করেও যদি এভাবে বিপাকে পড়তে হয়, তাহলে ভবিষ্যতে বিদেশে পাড়ি দেওয়ার বিষয়ে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ঘটনার উপর এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশন ইতিমধ্যেই পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং ধৃতদের অবস্থান ও স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনাটি মানব পাচার বন্ধে আঞ্চলিক সহযোগিতা এবং নজরদারির প্রয়োজনীয়তা আবারও প্রমাণ করল। বাংলাদেশ, পাকিস্তান এবং ইরানের মধ্যে এমন ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করতে একসঙ্গে কাজ করা জরুরি হয়ে উঠেছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং আরও কোনো বাংলাদেশি পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে। তদন্তে প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে এবং পাকিস্তানের আইন অনুযায়ী বিচার চলতে পারে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।